দুটো ভাত কাপড়ের আশায় কোনো বাবা তার আদরের রাজকন্যাকে অন্যের হাতে তুলে দেয় না। আমাদের সমাজে যদি এরকম নিয়ম না থাকতো যে একটা মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠাতে হবে, তাহলে বোধহয় প্রত্যেকটা বাবাই তার মেয়েকে আদরের সঙ্গে যত্নে নিজের কাছে আগলে রাখত। আজকে বাবার আদরের রাজকন্যাকে যে অন্য বাড়িতে পাঠাচ্ছে, সেই বাড়িতে গিয়ে সেই মেয়েটাকে হতে হচ্ছে অবহেলিত, অত্যাচারিত। এমনও অনেক শ্বশুরবাড়ি আছে যেখানে মেয়েদের রোজ গেলে অত্যাচারিত হতে হয়। চোখের জল মুছে ভাত খেতে হয়। স্বামীর হাতে মারধর, রোজ গেলে অশান্তি, ননদ শাশুড়ির অত্যাচার, এগুলো সহ্য করতে হয়। ভাবো তো একবার, প্রত্যেকটা মেয়ের কথা আমি বলব না। যেসব মেয়েদের সাথে এরকম ঘটনা হয়, আজকে তাদের বাবাদের কি অবস্থা? মেয়ের বাবা হতে গেলে বুকের মধ্যে একটা পাথর চাপা দিয়ে রাখতে হয়। কেননা তার ওই আদরের মেয়েটাকে নিয়ে শ্বশুরবাড়িতে ছিনিবিনি খেলা হয়। তার উপরে অত্যাচার করা হয়। কত মেয়েকে অত্যাচার করে মেরে ফেলা হয়। সেগুলো জেনেও তারপরেও মেয়ের বাবারা অন্যের হাতে মেয়েকে তুলে দেয়। কেননা এটাই আমাদের সমাজের নিয়ম। কত কষ্টে, কত চিন্তায় অন্যের হাতে তুলে দিতে হয় তার ওই আদরের মেয়েটাকে। কিন্তু কিছু করার নেই, এটাই আমাদের সমাজের নিয়ম। সব শ্বশুরবাড়ি এরকম হয় না। তবে কিছু, কিছু শ্বশুরবাড়ি আছে যারা এরকম ধরনেরই। পরের বাড়ির মেয়েকে নিয়ে এসে অত্যাচার করে। তাই মেয়ের বাবাকে অনেক কিছু সহ্য করতে হয়। অনেক কিছু জেনেও মুখ বুজে থাকতে হয় শুধু তার মেয়ের মুখের হাসিটা দেখার জন্য। আর যদি আমাদের সমাজে এরকম ধরনের নিয়ম না থাকতো, তাহলে বোধহয় কোনো বাবাই তার মেয়েকে অন্যের হাতে তুলে দিত না।